আচ্ছা, বাবারা এমন কেন? এত ঝড় বৃষ্টির মধ্যে দিয়েও তাদের মেয়েদের দেখতে আসতেই হবে, এটাই হচ্ছে তাদের কথা। বাবা তার শখের রাজকন্যার জন্য কি না করে, কিন্তু কয়টা মেয়ে পারে বাবার স্বপ্ন পূরণ করতে? তার মধ্যে আমিও একজন। বাবার স্বপ্ন না পূরণ করা, আমাদের স্বপ্নগুলো আদুরাই থেকে যায় শ্বশুরবাড়ি আসলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। প্রথমে যে ভিডিওটা দেখলেন যে কুঁড়ে ঘরে থাকলেও কিন্তু শান্তি পাওয়া যায়, অনেক সময় কিন্তু আপনি 5তলা 3তলা যাই থাকেন, কিন্তু ওখানেও শান্তি নেই। তেমনি আমার অবস্থা এরকম হয়েছে। 3 দিনের বৃষ্টিতে থাই গ্লাস দিয়ে এমনভাবে পানি এসেছে যে রাত্রে সারা রাত বসে এই পানিগুলোই পরিষ্কার করতে হয়েছে। যাই হোক, এদিকে যত ঝড় বৃষ্টি হোক, আমার বাবাকে মানা করছিলাম যে না আসতে, কিন্তু তিনি আসবেন। তো এত বিপদসীমা হয়েছিল, তারপরে সে আসবে। আর এদিকে আমার বাবা কিছু গ্রামের শাকসবজি ফলমূল নিয়ে এসেছিল। আর যেহেতু আমরা শহরে থাকি, তো এইসব জিনিসগুলো কিন্তু খুবই পছন্দ করি। তো যাই হোক, আমি বলছিলাম যে এগুলো তো শহরেও আছে, কেন? কয় না, শহরেরটা হবে না, যে গ্রামে তাজা তাজা শাকসবজি ফলমূল। আর এই যে দেখছেন আমাদের গাছের আম, তো এগুলো এনেছে। আর এগুলো হচ্ছে চালের গুঁড়ো। তো এক এক করে সব কিছুই কিন্তু মা খুঁজে খুঁজে দিয়ে দেন, যতই বলি যে আনা দরকার নেই। এটা মেয়ে পারে বাবার স্বপ্ন পূরণ করতে? মেয়েদের কাছে বাবার স্বপ্নগুলো আদরেই থেকে যায়, কিন্তু বাবা সর্বোচ্চ চেষ্টা করে যে তার মেয়ের সবগুলো স্বপ্ন পূরণ করে দিতে। যাই হোক, কিন্তু মেয়েদের এই আদরের স্বপ্নগুলো কখনোই পূরণ করতে পারে না। তার মধ্যে আমিও একজন। কখনোই বাবা মাকে এমন কিছু দিতেই পারিনি যে বাবা মা দেখে অনেক খুশি হয়ে যাবে। আর আমার বাবা মা চায়ও না আমার কাছ থেকে, জানে আমার মেয়েটা কোন পরিস্থিতিতে থাকে, তো সেই সুবাদে আর কিছু দেওয়া হয় না। জানেন, আমার মতো হাজারো মেয়ের স্বপ্ন বাবা মাকে অনেক কিছু দিব, কিন্তু আমরা তো ইনকাম করতে পারি না, কোথা থেকে দিব আমরা? যাই হোক, এখান থেকে আবার কুমিল্লা থেকে আমি যে বলেছিলাম গত ভিডিওতে আপনাদেরকে যে দেখাবো কয়টা কাঁঠাল আনা হয়েছে, তো সবগুলো একসাথে দেখিয়ে দিলাম। এই যে 9টার মতন কাঁঠাল আনা হয়েছে। আর এদিক দিয়ে ও চাচ্ছু আসার পরে ওদের জন্য এই আইসক্রিমগুলো এনেছে। তো সবগুলো মিলিয়ে কিন্তু ভিডিওটা খুবই ভালো লাগছিল। আর বিশেষ করে আমার সবথেকে খারাপ লাগে যখন আমি চেষ্টা করি কিন্তু আমার বাবা আমাকে দিতে পারি না। আর আমরা কীভাবে দিব? আমরা তো স্বামীর টাকা থেকে দিলে হাজারো খোঁটা শোনা লাগে। তো এরকম কিছু মোমেন্ট কিন্তু হাজারো মেয়ের আছে, তার জন্য তারা কখনো বাবা মাকে কিছু দেওয়ার চেষ্টাও করে না, মুখ বুজে সব কিছু সহ্য করে নেয়। তো যাই হোক, কাঁঠালটা কিন্তু এত মজার ছিল আর দারুণ, গ্রাম অঞ্চলের গাছের কাঁঠাল বলে কথা। তো যাই হোক, এগুলো তো একদম ফ্রেশ ফ্রেশ খাবার। একজন বাবা হচ্ছে বটগাছের ছায়ার মতন। বাবা নামক শব্দটা যদি আপনার মাথার উপর না থাকে, তাহলে আপনার জীবনটা পুরোই অন্ধকার। আমি যখনই অসুস্থ হই আর যাই হই, সঙ্গে সঙ্গে আমার বাবা শোনা মাত্রই চলে আসবে। তিনি যতই অসুস্থ থাকুন, তো কিছু সন্তানের জন্য করেও শ্বশুরবাড়িতে দাম পায় না। তো যাই হোক, একে একে কিন্তু সবগুলো জিনিস আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এদিকে কিন্তু কাঁঠাল ভাঙতেছিলাম। আমি কিন্তু কাঁঠাল ভাঙাটা খুবই অপছন্দ করি। আমার হাতের ভিতরে আঠাগুলো লাগলে আমার এতটা বিরক্ত লাগে, যাই বলার বাহিরে। যখন নাকি বাবার বাড়ি ছিলাম, তখন আমার বড় ভাই করতো এই কাজগুলো। ও আবার এগুলো খুব পছন্দ করে। তো আমি এখানে হুজুরের জন্য টাইমের নিয়েছিলাম কতগুলো কাঁঠাল। তো ওগুলো নিচ্ছিলাম আর এত বিরক্ত বোধ করছিলাম। শ্বশুরবাড়িতে কিন্তু বিরক্ত বোধ করা যাবে না, আপনার পছন্দ অপছন্দ ওগুলোর মতামত প্রকাশ করা যাবে না, তাহলে তো শ্বশুরবাড়ি নামক শব্দটা বুঝেন কেমন হবে। তো যাই হোক, যত কষ্টই হোক, যতই আপনার খারাপ লাগুক, ওগুলো তো তারা দেখবে না। তাদের মতামত প্রকাশ যেভাবে করবে তার সেইভাবেই আপনাকে চলতে হবে। তো এই যে একে একে সবগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। আর এইভাবে যদি কাঁঠাল ভেঙে পরবর্তীতে যে অংশটা থাকে ওইটাকে সুন্দরভাবে ফ্রিজে রেখে দেন, মানে ওই ভিতরে যে আটাযুক্ত এটা না বের করে কিন্তু সুন্দরভাবে যদি আপনি রেখে দেন চামড়া সহকারে, তাহলে কিন্তু কাঁঠালের কিচ্ছু হবে না, যেমন কাঁঠালের কোষগুলো থাকবে তেমনি থাকবে। আর যদি এভাবে খুলে বক্স ভরে রেখে দেন, কিন্তু কাঁঠালটা খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই হোক, এদিকে আমার মেয়ে আমাকে একটু হেল্প করে দিচ্ছে। তো আমি হুজুরের জন্য যেগুলো রেখে দিয়েছিলাম সেগুলোকে ও নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখেন, শত বৃষ্টি আর হোক যাই হোক, খাবার তো খেতেই হবে। আর এদিকে এই খাবার নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়েছিল। ভেবেছিল এক, হয়েছিল আরেক। থেকে বড় কথা হলো, বৃষ্টির দিনে আমার কোথাও ঘুরতে যাওয়া হতে কিছুই ভালো লাগে না। দেখেন, পিট পিট করে বৃষ্টি আসতেছিল, যার কোনো থামাথামি নেই। তবে বৃষ্টির দিনে কিন্তু অনেক মজাও হয়, অনেক আনন্দ হয়। যতই আনন্দ আর উল্লাস হোক, কিন্তু এদিকে আমাদের ভাষায় যেহেতু পানি ঢুকেছে, তার জন্য খুবই খারাপ লাগতেছিল। রাস্তা ভর্তি কিন্তু একদম হাঁটু সমান পানি। তো সবগুলো মিলিয়ে অনেক খারাপ অবস্থা হয়ে গেছিলো। বাচ্চাদেরকে স্কুল মাদ্রাসায় কোনো কিছু যেতে পারলো না এই পানির কারণে। যেহেতু আমাদের এদিকে একটু নিচু, আমাদের যে গলির রাস্তাটা ওটা খুবই নিচু, তার জন্য একদম বৃষ্টি আসা মাত্রই সেটা ভরে যাবে।
তো এক এক করে এক ফুটা পড়ুক আর 2 ফুটা পড়ুক, টানা অনবরত যদি বৃষ্টি আসে তখন এই অবস্থা হবে। আর এদিকে দেখেন আমার ননদের অবস্থা, ও বলেছে এইভাবে করতে হবে। তো আমি তার মনের মতো করে সায় দিচ্ছিলাম। আর এদিকে চায়ের ভিতরে পানি পড়ে পড়ে সুন্দর চাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। যাই হোক, বৃষ্টি চা এটাকে বলতে পারেন। এভাবে খেলে নাকি অনেক মজা হবে। তো শরবতের মতোই খেয়ে নিলাম, এটাই অনেক মজা পেয়েছি, এটা হচ্ছে বেনিফিট। তো যেহেতু বলছে মজা হবে। আর এদিকে যখনই বৃষ্টি আসবে তখনই আমার হাতটা একটু বাইর করে আমার কেন জানি বৃষ্টিগুলো ছুঁতে মন চাচ্ছে। আমরা তো বাড়ির বউ, আমাদের ছাদে যাওয়া বারণ, বিভিন্ন জায়গাতেই আমাদের যাওয়া বারণ। তাই চার দেওয়ালের ভিতরে বন্দি হয়ে নিজেদের শখগুলো হালকা হালকা করে পূরণ করার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি। এটাই অনুভব। যখন নাকি এই বৃষ্টির দিনে সন্ধ্যা হয়ে আসে তখন কী খাবো সেটাই ভাবতে, এক হলে খিচুড়ি বা হাঁসের মাংস ভুনা বা এরকম যদি নারকেল দিয়ে সেমাই হয় তাহলে তার কোনো কথাই নেই। বৃষ্টিতে কিন্তু লাল সেমাইটা খুবই মজা লাগবে। আর এটাকে কিন্তু বিভিন্ন জেলায় বিভিন্ন নামে ডাকে। আর আমরা বলি যে বাংলা সেমাই। যাই হোক, বাংলা আর হিন্দি কোনো কথা না। এদিকে কিন্তু একদম পুরোই এগুলো হচ্ছে নারকেলের দুধ, সাথে গুঁড়ো দুধও দেওয়া হয়েছে। আর এই তো হলো সেমাই। সবগুলো একদম বাদাম কিশমিশ মিক্স করে এবার সেমাইগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিলে হবে, কারণ এগুলো করতে বেশিক্ষণ লাগে না। নারকেল দুধটা ভালো মতন হলেই হবে। যদিও আমি সেমাই খেতে অপছন্দ করি, কিন্তু নারকেল দুধ সেমাইটা খুবই মজার হয়। আর বিশেষ করে যেটা শুকনা নারকেলের সেমাই, সেটা কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আরেকদিন কথা বলবো বাবাদের নিয়ে, পুরো ভিডিওটা থাকবে কিভাবে বাবারা আমাদের জন্য স্যাক্রিফাইস করেন আর আমরা তাদের জন্য কিছুই করতে পারি না। তারা আমাদের শখগুলো কীভাবে পূরণ করেন সব কিছু নিয়ে কিন্তু একটা ভিডিও দিব নেক্সটে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফেসবুকটাকে ফলো করে লাইক কমেন্ট করবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।